5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড থেমে থাকেনি। সেই দিন বিকালের দিকে ঢাকা আশুলিয়া থানার সব পুলিশ সদস্য এবং ঢাকা ডিবি উত্তরের সদস্যরা আসামিদের আদেশে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে আসাবুর, আব্দুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজন, সাজ্জাদ হোসেন সজল এবং বায়েজিদকে হত্যা করে এবং আশুলিয়া থানার সামনে পুলিশ ভ্যানে নিহতদের লাশ পুড়িয়ে দেয়। এলাকাবাসীর বিবৃতিতে পরবর্তীতে জানা যায় যে তাদের মধ্যে একজন জীবিত ছিল। 2025 সালে এসে এখন না হয় পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ভেবে দেখুন তখন পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। তাদের বাবা মার কথা একটু ভেবে দেখুন, কত বাবা মার কোল খালি হয়েছে, কত বাবা মা তাদের সন্তানের লাশ বা মরদেহ দেখতেও পারেননি। এমন অনেক পরিবার ছিল যাদের শেষ ভরসা ছিল তাদের সন্তানেরা। এক কথায় বলতে গেলে তারা তাদের শেষ সম্বল ও ভরসা হারায়। আমি আজকে যা কিছু বলতে পেরেছি তার পেছনে কারণটা হলো আমাদের বাক স্বাধীনতা আছে। আর এই বাক স্বাধীনতা পেয়েছি আমরা কিছুদিন হলো। স্বৈরাচারের আমলে যেটা করা আমার বা আমাদের পক্ষে দুঃস্বপ্নের মতো ছিল। 2024 সালের আগস্ট থেকে এই পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আবার এই বাক স্বাধীনতা হারাবো, সে যে সরকারই আসুক না কেন।